আপনার গালে কি হঠাৎ কোনো কালো কালো বাদামি রঙের ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে, যেটা নিয়ে আপনি খুবই চিন্তিত? তো এই মেলাজমা বা মেস্তা আসলে কি জিনিস? যে মেস্তার কি আসলে চিকিৎসা রয়েছে? আদৌ কি মেস্তা ভালো হয়? আসসালামু আলাইকুম। আপনার গালে কি হঠাৎ কোনো কালো কালো বাদামি রঙের ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে, যেটা নিয়ে আপনি খুবই চিন্তিত? যদি দেখা যেয়ে থাকে তবে আপনি বুঝবেন আপনার মেস্তা হয়েছে। আমি ডক্টর স্নিগ্ধ মালবিকা, আমি কথা বলছি সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব থেকে। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে খুব ছেলে বা মেয়ে সবারই খুব কমন কনসার্ন। এটা হচ্ছে মেস্তা, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় মেলাজমা বলে থাকি। তো এই মেলাজমা বা মেস্তা আসলে কি জিনিস? এটি হচ্ছে গাঢ় বাদামি বর্ণের বা কালো কালো ছোপ ছোপ একটা আস্তরণ, যেটা ইউজুয়ালি দুই পাশের গালে, কপালে বা নাকে দেখা যায়। এটা ছেলে মেয়ে উভয়েরই হতে পারে, তবে মেয়েদের এটা হওয়ার প্রবণতাটা বেশি। এখন আমরা আলোচনা করব মেস্তা কেন এবং কিভাবে হয়। আমাদের চামড়ায় উপরে যে লেয়ারটা রয়েছে, যেটাকে আমরা এপিডার্মাল লেয়ার বলি, সেখানে মেলানোসাইট নামক এক ধরনের সেল রয়েছে। এই সেল মেলানিন নামক এক ধরনের পিগমেন্ট প্রোডাকশন করে, যেটা আমাদের ত্বকের রং নির্ধারণে সহায়তা করে। তো বিভিন্ন কারণে এই মেলানোসাইট যদি স্টিমুলেট হয়, তখন এটা বেশি পরিমাণ মেলানিন তৈরি করে এবং তখন আমাদের এই মেস্তা জাতীয় সমস্যাটা দেখা যায়। এখন এটা কিভাবে স্টিমুলেট হতে পারে? এটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সানলাইট বা সূর্যের আলো। সানলাইটে বিভিন্ন ধরনের ইউভি রে থাকে। এই ইউভি রে গুলো ইউজুয়ালি মেলানোসাইটকে স্টিমুলেট করে এবং তখন বেশি বেশি মেলানিন প্রোডাকশন হয় এবং আমাদের মেস্তা দেখা দিতে পারে, বা যাদের মেস্তা রয়েছে তাদের কিন্তু এটা বেড়ে যেতে পারে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেটা হচ্ছে হরমোনাল কারণ। অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতে কিন্তু এই মেস্তাটা বেড়ে যায়, কারণ এই সময় হরমোনাল কিছু চেঞ্জ হয়ে থাকে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ মহিলাদের ক্ষেত্রে, যে যারা ওসিপি ব্যবহার করে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণকারী পিল গ্রহণ করে, তাদের কিন্তু এই মেস্তাটা বেশি দেখা যায়। এছাড়া থাইরয়েডের যদি কারো কোনো প্রবলেম থাকে, তখন এই মেস্তাটা দেখা যায়। আর ফিমেলদের ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ডিরেক্ট চুলার যে হিটটা। আপনারা দেখা যায় যে রান্না করার সময় চুলার যে হিটটা ডিরেক্ট আপনাদের মুখে এসে লাগে, এতে মেলানোসাইটগুলি স্টিমুলেট হয় এবং তখন বেশি বেশি মেলানিন প্রোডাকশন করে এবং তখন কিন্তু আপনাদের এই মেস্তাটা দেখা যায়। এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে মেস্তার কি আসলে চিকিৎসা রয়েছে? আদৌ কি মেস্তা ভালো হয়? আমি বলবো হ্যাঁ, অবশ্যই ভিউয়ার্স, মেস্তার চিকিৎসা রয়েছে। তবে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর চিকিৎসাটা ধাপে ধাপে করতে হয় এবং যদি আপনি ধৈর্য ধরে এই চিকিৎসাটা করেন, তবে হ্যাঁ, অবশ্যই আপনি এটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো আর কিছু বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে যার উপরে আপনার ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে। যেমন হচ্ছে আপনার মেস্তাটা কি ধরনের মেস্তা। মেস্তাটা দুই ধরনের হতে পারে। যেমন আমাদের ত্বকের উপরিভাগে এপিডার্মাল লেয়ারে যে মেস্তাটা হয়, সেটাকে হচ্ছে আমরা বলি এপিডার্মাল মেলাজমা। আর যেটা ত্বকের গভীরে হয়, সেটা হচ্ছে ডার্মাল মেলাজমা। তো এই টাইপের উপরে ডিপেন্ড করে আপনার মেস্তার চিকিৎসার সফলতাটা। ইউজুয়ালি দেখা যাচ্ছে যে আমরা মেস্তার চিকিৎসাটা দুই ধাপে করে থাকি। এই চিকিৎসা নিয়ে আমরা পরবর্তী আরেকটা কোনো ভিডিওতে কথা বলবো। আজ এ পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।